যে কাপড় জামা আমি পরেছি, যে কাপড়গুলো আপনারা পরেছেন, ওটা যখন জীর্ণ হয়ে যাবে ওটা পাল্টে নতুন কাপড় পরবেন। এর থেকে প্রমাণ কি? আমার জীর্ণ দেহ থেকে আমার আত্মা বেরিয়ে নতুন দেহে যাবে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু যেদিন মারা যাবে তার আত্মা কোথায় যাবে? আপনারা এতজন কীর্তন শুনছেন, আপনারা যেদিন মারা যাবে আপনার আত্মা কোথায় যাবে? পরিষ্কার করে জেনে নিন। মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। আজকে বাসন্তীতে ওই পাড়াতে একটা ছেলে জন্ম নিল, এই পাড়াতে একটা ছেলে জন্ম নিল। তাকাবেন আমার দিকে। ওই পাড়ার ছেলেটা বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, এই পাড়ার ছেলেটা গরিবের বাড়িতে জন্ম নিল, মায়ের বুকে দুধ পাচ্ছে না। বলুন তো ছেলেগুলো কি কর্ম করেছিল? একজন রাজার ঘরে, একজন ভিখারির ঘরে। পূর্বজন্মের এইদিকে পূর্বজন্মের কর্ম ফল। আপনি মানুষকুলে জন্ম নিয়ে যদি পশুর মতো কর্ম করবেন, পশুকুলে জন্ম হবে। আপনি মানুষকুলে জন্ম নিয়ে মানুষের মতো কর্ম করুন, পরের জন্মে মানুষ হবেন। মানুষকুলে জন্ম নিয়ে আপনি মহাপুরুষের মতো কর্ম করুন, আপনার জন্ম হবে না, গোবিন্দচরণ প্রাপ্ত হবে। প্রশ্ন করবেন কেন? যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে যায়। বেশ, এইবার আপনাদের জানিয়ে দিই, মানুষ মরে গেলে স্বর্গে গেল না নরকে গেল আপনার দেখলেই বুঝবেন। ও মায়েরা, আজকে বলে দিই, ডাক্তার পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে জগত আমি, পড়ে দেখবেন, পরিষ্কার লেখা আছে মানুষ মরে গেলে স্বর্গে যাচ্ছে নরকে যাচ্ছে দেখলে বুঝবেন। আপনাদের বাসন্তীতে কেউ মারা গেল, আপনি দেখতে গেলেন, দেখে গিয়ে দেখলেন মুখটা ভয়ঙ্কর বিভৎস হয়ে গেছে। আপনি কি ভাববেন? লোকটা মরে গেছে, আমার 5 দিন ঘুম হলো না দিদি, মুখটা ভয়ঙ্কর হয়ে গেছে। উনি যাচ্ছেন নরকে। আপনার মৃত্যুর পর যদি আপনি মনে হচ্ছে ঘুমাচ্ছে, লোকে বলবে আগো মেয়েটি মরে গেছে, লোকটি মরে গেছে, যেন ঘুমাচ্ছে। উনি যাচ্ছেন স্বর্গে। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। জন্ম যেখানেই নেন না কেন, কর্ম যদি ভালো হয়, মৃত্যুর সময় দেখে নেবেন যারা ভালো ভালো কর্ম করেছে, তাকিয়ে দেখে নেবেন মৃত্যুর সময় মুখটা মনে হবে ঘুমাচ্ছে। আর যারা খারাপ কর্ম করেছে, বদমাইশি করেছে, দুষ্টুমি করেছে, ধর্মকে নিয়ে মারামারি করেছে, অন্যায় করেছে, বিভেদ করেছে, শত্রুতা করেছে, ওদের মৃত্যুর সময় মুখটা তাকিয়ে দেখে নেবেন, মিলিয়ে দেখে নেবেন। ডাক্তার পঞ্চানন ভট্টাচার্য বলছে মুখটা বিকৃত বিভৎস হয়ে যাবে। আর একটা জিনিস দেখলে বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। বাসন্তীতে কেউ মারা গেল, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে গেল, লোকে বলে লোকটা খুব কৃষ্ণ ভক্ত ছিল গো, মেয়েটা খুব কৃষ্ণ ভক্ত ছিল। জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশচক্রে ভগবান। আর যদি কেউ বলে এ বেটা খুব দুষ্ট ছিল, এ বেটা খালি শয়তানি করে বেরিয়েছে, এখানটা জ্বালিয়ে দিয়েছে বেটা, জানবেন ইনি যাচ্ছেন নরকে। সাবধান থাকবেন শাস্ত্রের কথা অনুযায়ী। কর্ম খারাপ করবেন, জায়গা আপনার খারাপ জায়গায় হবে। কর্ম ভালো করবেন, জায়গা ভালো জায়গায় হবে। ভাগবত বলল, শ্রীমৎ ভাগবত, আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। গুনে নিন, 2টো চোখ, 2টো কান, 4 গুনবেন আপনারা, 2টো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র, 7 নিচের দিকে 2টো পায়ু উপস্থ, পায়খানা প্রস্রাব। বলছে আমাদের এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে ভাগবত বলল আপনি স্বর্গে গেলেন। আজ নিচের 2টো ছিদ্র দিয়ে প্রাণ যায়, পায়খানা প্রস্রাব মৃত্যুর সময় করে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। জেনে নিন, মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি পায়খানা প্রস্রাব করে দেয়, শাস্ত্র বলল ইনি নিম্নগামী হলেন, নিচের দিকে গেলেন। আর যদি দেখবেন চোখ দিয়ে প্রাণ বেরোয়, কি করে বুঝবেন? তাকিয়ে তাকিয়ে মরে। চোখ দিয়ে প্রাণ গেল, হা করে মরে। মুখ দিয়ে প্রাণ গেল, দেখবেন কানের ফুটোগুলো মোটা হয়ে যায় খসখসে, এইদিকে প্রাণ গেল। নাকের ফুটো মোটা হয়ে যায় খসখসে, ওইদিকে প্রাণ গেল। মায়েরা, বিল্লমঙ্গলের বাবা মারা গেছে, ওই অবস্থায় প্রত্যেক দিন চিন্তামণির কাছে যাই। চিন্তামণি কত ভালো মেয়ে দেখুন, এইরকম মেয়ে নয়। ঠাকুর ঠাকুর কি হলো? তোমার বাবা মরে গেছে না? হ্যাঁ মরেছে, তাতে কি হয়েছে? এসেছো কেন? তোমায় না দেখে থাকতে পারি না। চুপ করো, তুমি না ব্রাহ্মণের ছেলে, অসুচ পালন করছো, এই অবস্থায় পতিতালয়ে আসছো?
লোকে তোমাকে বলবে কি? আমি তো পতিতালয়ে থাকি, তোমাকে কলঙ্ক দেবে আমার নামে, তখন তোমার কি হবে? চিন্তা। ছোটবেলায় আমার মা মারা গেল, এখন আমার বাবা মারা গেল, এখন পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার সব। ঠাকুর, ওগো ঠাকুর, সত্যি যদি তুমি আমায় ভালোবেসেছ। চিন্তামণি বলল, ঠাকুর আমার মাথায় হাত দিয়ে কথা দাও। কি? কালকে তোমার বাবার শ্রাদ্ধের দিন, তুমি প্রতিদিন এসছো, আমি বাধা দেব না। আমার মাথায় হাত দিয়ে কথা দাও, কাল তুমি আমার কাছে আসবে না। কথা দিলাম। কতটা কথা রাখতে পারবো না জানি না, তবে যদি এসে পড়ি। চিন্তামণি বলল, যদি তুমি কালকে এসেছো, চিন্তাকে তুমি হারাবে, আমি বিষ খেয়ে মৃত্যুবরণ করবো। সবাই তাকাবেন, একবার জোরে বলুন রাধে রাধে। একটু জোরে বলবেন রাধে রাধে। অনেকে থামের আড়ালে আছে, দেখতে পাচ্ছে না। যারা আড়ালে আছেন তারা বলুন রাধে রাধে। হ্যাঁ, গেটের ফাঁকে অনেক মায়েরা, অনেক দাদারা দাঁড়িয়ে আছেন, আপন আপন ভক্ত, আপন আপন ভক্তি নিজের। আমি রাধে রাধে বলছি, কেউ দিচ্ছে না দিচ্ছে তাকাচ্ছে না। ভক্তি যার যার, নিজের ভক্তি সবাই দিচ্ছে দূরে দূরে। বলুন রাধে রাধে। বাহ বাহ, রাধারানী কৃপা আপনাদের হবে। একটা কথা বলে যাই, বিল্লমঙ্গলে বাবা মারা গেল, অসচ অবস্থায় চিন্তাকে কথা দিল কালকে আসবো না। মায়েরা তাকাবেন, সবাই মাথায় কাপড়টা নিন একটু। বিল্লমঙ্গলে বাবার শ্রাদ্ধ, সবাই মাথায় কাপড়টা নিন। তবে কিছু মনে করবেন না, আসতে। এই যে এই সামনে যা চলছে না, এইদিকে মায়েরা তাকান। আপনাদের সোনাখালি বলছি, আপনাদের বাসন্তীতে একটা ভালো জিনিস দেখলাম। এইদিকে সব মায়েরা মাথার কাপড় নেই, সব মায়েরা মাথার কাপড় নেই। দাদারা বলছে বাড়িতে গিয়ে দেখবেন যে কি নেয় না নেয়। আপনি বলছেন বলেই, নইলে ঠান্ডার দিনে দেখবেন সবাই নেই। এই দিকে তাকান, আগেকার যুগে মেয়েরা দেখবেন লম্বা লম্বা চুল রাখতো। ছেলে বাবা দেখতে গেলে বলতো না, আগে তো দেখাশোনা হতো, এখন তো দেখাশোনা হয় না। মানে বুঝুন, মেয়ে দেখা তারপর শোনা। এইদিকে দিকে দেখা তারপর শোনা। প্রথমে মেয়ে দেখে এলেন, পারিপার্শ্বিক লোককে জিজ্ঞেস করলেন স্বভাব ভালো তো, বংশ ভালো তো, দেখার পরে শোনা হতো। এখন তো আর দেখাশোনা নাই। কেন বলুন তো? কিছু মনে করবেন না, এইদিকে তাকাবেন। এই যে পান আপনারা দু একজন খাচ্ছেন, দিব্যি চিবোচ্ছেন দেখছি, কিছু মনে করবেন না। এই যে পান বিয়ের সময় চোখে নেয় না? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা, পানটা মেয়েটা নেয়, ছেলেটা চারিদিকে ঘোরায়। পানটাকে বলুন তো যোগ মায়া। পানটা সরিয়ে মেয়েটি প্রথম ছেলেটির মুখ দেখে, তার মানে কি হয়? মায়ার যোগ হয়। তার মানে আমি তোমার, তুমি আমার, প্রেম ভালোবাসা মায়ের যোগ হয়। এখন একটা জায়গাতে গান করতে গেছি, যার বাড়িতে বাসা, তিনি বলছেন প্রদীপবাবু আপনি যে বললেন যে পান সরালে মায়া হয়, আমার 3টে বৌমা 3টে ছেলে মায় নাই খালি ঝগড়া করে বেড়াচ্ছে। বললাম মায়া থাকবে কি করে? বলে কেন? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য আর মায়া নাই। আর একটা জিনিস দেখবেন, আপনাদের বিয়ে হয়েছে তো, সব তো এখন ডিজিটাল, সব তো আধুনিক। কীরকম বলুন তো? বিয়ের সময় মালা বদল হয় না? যেটা বলুন হ্যাঁ না বলবেন আপনার, মালা বদল হয় না? এই দেখুন, বিয়ের সময় মালা বদল হয়, একটা কাপড় ঢাকা দিয়ে দেওয়া হয় না? কি বলছেন? ছেলেটি মেয়েটিকে পরাবে আর মেয়েটি ছেলেটিকে পরাবে। যখনই দেখবেন মেয়েটি ছেলেটিকে মালাটা পরাতে যাচ্ছে, এরকম করে পরাতে যাবে, আর সেই সময় পাশ থেকে ক্যামেরাম্যান বলে এইদিকে তাকাও, এইদিকে। শুভ দৃষ্টিটা কার দিকে হয়ে গেল? না না, প্রায়ই ছেলে আমাকে এসে বলে দাদা আপনার কাছে কোনো জড়িবুটি আছে? বলে কেন? আমার বউ আমার দিকে তাকাই না। আমার তাকাবে কি করে? মালা বদলের সময় ক্যামেরা রেখেছিল? বলে হ্যাঁ রেখেছিলাম। না না, এটা এমনি বললাম। এখন যত দিন যাচ্ছে আসলটা রয়েছে না। দুর্গা পুজো হচ্ছে, কিন্তু কি পুজো হচ্ছে? প্যান্ডেল হচ্ছে, আলো হচ্ছে, আসল পুজো নাই। বাঁশ আছে, বাঁশরি নাই। যত দিন যাচ্ছে আমরা নকলের দিকে যাচ্ছি, আসলের দিকে যাচ্ছি না। তো মাথার কাপড় আপনারা নেবেন। মাথার কাপড়ের জন্য আপনাদের বলে যাই, মায়েদের মাথার কাপড়ের নাম হচ্ছে সভ্যতা। এটা যে নেয় তাকে সভ্য মেয়ে বলে। যে মা কাপড় নেয়
তার ছেলে সভ্যভাবে চলে। যে মা কাপড় নেয় না তার ছেলে লোককে রাস্তায় গালাগাল দিয়ে লোকে বলবে তোর মায়েরই লজ্জা নেই, তো তোর লজ্জা থাকবে কি করে? লজ্জাটাকে ঠিক রাখবেন। আমার মায়ের মা বেঁচে ছিল 95 এইখানে। আমার মা গত 1.5 মাস আগে মারা গেছেন। আমার মায়ের মাথার কাপড় ছিল প্রায় 77-80 বছর বয়স মা আমার, মাথার কাপড় এখানে। আমার কাকিমা এসছে, সরেছে, খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেল। এখন যারা এসছে বাড়িতে বাম্পার টাম্পার নাই, হাইওয়ে রোড হয়ে গেছে। এইদিকে আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, জোরে বলুন হা না না, ভাসুর দেখলে পর্দা নিত। এখন কি করুন তো, যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সরে গেল পর্দা। এ কীর্তনে যে কি মজা আছে, রস ঢালতে পারলেই হলো আর কি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, তাকে না চিন্তা। তুমি মরো না, তুমি মরে গেলে আমার পৃথিবীতে কেউ হবে থাকবে না। চিন্তা, তুমি মরো না। চিন্তামণি যেই না বলেছে আমি বিষ খেয়ে মরবো, বিল্লমঙ্গল চিন্তার হাত তুলে ধরে বলল তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। সন্ধ্যা যাজন তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, তুমি বেদ মাতা গায়ত্রী, তোমারি ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী। বলি তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া, যে তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া কেউ নয়, যে তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নয়, তুমি ছাড়া আর কেউ নয়, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি বেদ মাতা